السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي
جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমুদ্র বেষ্টিত অঞ্চল, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মসনিয়াকাটা ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 28 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই মহৎ আয়োজন, সামনে উপবিষ্ট তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আছেন? খুব বেশি পারি না, ধরা খেয়ে যাই। জি, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্বকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য শীতের এই আরামের বিছানায় যখন আমরা আস্তে আস্তে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর বরকতময় গুনামাফের এমন একটি জায়গায় যিনি আমাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম। আমি নগণ্য গোলাম, আল্লাহ পাক আমাকে আবারও আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত বছর আমি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত থেকে আমি কথা বলেছি। এবছর মক্কি সূরা 104 নম্বর সূরা থেকে আমার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। সূরা হুমাযা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সাথে আবার
জান্নাত জাহান্নামের কথা বলতে বলা হয়েছে। যত সাবজেক্ট আমারে দেওয়া হলো তে তো 3 দিনও শেষ হবে না। এত সাবজেক্ট আমি কোথায় থেকে কি করব বলেন তো। এখন এই সংক্ষিপ্ত সময়ে একটু একটু করে কিছু দিতে চাই। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গতবার এসেছিলাম সান্ধ্যকালীন, এবার এসেছি একটু রাতের বেলা। তবে সন্ধ্যার প্রোগ্রামগুলোই বেশি প্রাণবন্ত হয়, মনোযোগিতার দিকটা বেশি লক্ষণীয় হয়। এই সময় একটু ক্লান্তি আসে, চোখে ঘুম ঘুম ভাব হয়। এরপরেও যেহেতু হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, দেরি যদি হয় একটু শেষ করতেও যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল বাকারার 81 এবং 82 নম্বর আয়াত। কারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে, কারা জান্নাতের স্থায়ী বাসিন্দা হবে, কোন আমলে, কোন বদ আমলে জাহান্নামী এবং জান্নাতি হবে, এই দুটো আয়াত আল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত করে বলে দিয়েছেন। আর এমন কিছু বদগুণ আছে যে বদগুণের জন্য আল্লাহ তাআলা নিজেই তাদের ধ্বংস চেয়েছেন। এমন একটি সূরা হলো সূরা হুমাযা। আমি এই দুটি জায়গা থেকে আমি কিছু ভাঙ্গাচোরা, আমার এলেম কালাম তো তেমন কিছু নেই, মানুষ ডাকে আসি কিছু কথা শোনাতে চাচ্ছি। তবে আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নয়, কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? আল্লাহ তাআলার। আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি সেই সময় গোটা পৃথিবীতে হালাল এবং হারামের চিন্তা করা মানুষ পৃথিবীতে বেশি না কম? বলেন তো, শুধু কম না খুবই নগণ্য? খুবই নগণ্য। হালাল এবং হারাম এটার কোনো বাস বিচার ইহুদি খ্রিস্টানদের তো নাই। আজকে মুসলিম উম্মার ভিতরেও এমন করে ফিকির করে আমল করা, চিন্তা করা, জান্নাত জাহান্নামের ভয়ে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা, এমন মানসিকতা সম্পন্ন মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? না একেবারেই কম? একেবারেই কম। আজকে ব্যবসায় লাভবান হতে হবে, বিলিয়নার হতে হবে, মিলিয়নার হতে হবে, ট্রিলিয়নার হতে হবে, এই মানুষ বৈধ আর অবৈধ, লিগ্যাল ইল্লিগ্যালকে মাথায় নেয় না। মিলিয়নার হতে হবে, বিলিয়নার হতে হবে, এই চিন্তা লালন আজকে মানুষের মধ্যে বেশি করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা টাইম বেঁধে দিয়েছেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। একদম বেঁধে দেওয়া আমার সময়। যে সময় একবার চলে যাচ্ছে এই সময়টা আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সব বেছে নিতে হবে। জান্নাত খুব সহজ, আবার জাহান্নাম পাওয়াটাও খুব সহজ। তবে জান্নাত পেতে হলে একটু পরিশ্রম করতে হয়। জঙ্গল তৈরি করতে মেহনত লাগে না, পরিশ্রম লাগে না। কিন্তু আপনি যদি একটা সুন্দর বাগান করতে চান সেখানে মেহনত পরিশ্রম আছে না নাই? আছে। জান্নাত পেতে গেলে পরিশ্রম করতে হবে, তবে কঠিন কিছু না। জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্যই বানিয়েছেন। তো আমরা কি জান্নাত পেতে চাই না? সবাইকে জান্নাত পেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন বিষয়টা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, সব ক্লিয়ার করা আছে। কিন্তু আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে মানে সবচেয়ে বড় বড় বিজনেসগুলো দেখেন যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। যেরকম মদ খাওয়া কি, মদের দোকান দেওয়া কি,
আসতে বলে। মদের দোকান দেওয়া কি? মদের লাইসেন্স দেওয়া কি? আমার দেশের পার্লামেন্টে তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয় আর মদের আইন পাশ হয়। কত সুন্দর সিস্টেম, তাই না? মানে আমার দেশে অধিবেশন শুরু হয় কি তেলাওয়াত দিয়া? কোরআন। তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করে আইন পাশ করে কিসের? মদের। আচ্ছা, তাহলে গোটা পৃথিবীর যতগুলো বিজনেস আছে এর মধ্যে মাদক দ্রব্যের বিজনেসটা, মাদক ব্যবসা কিন্তু কম না। যা বছরে গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী এই ব্যবসার মূল্য হচ্ছে $321 বিলিয়ন। $321 বিলিয়ন শুধু মাদক ব্যবসা, গোটা পৃথিবী ব্যাপী এই মাদক ব্যবসার মূল্য। আচ্ছা, মদ বিক্রির পরিমাণ বছর হচ্ছে $1600 বিলিয়ন। $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা, অস্ত্রের যে আজকে ব্যবহার হচ্ছে ম্যাক্সিমাম বৈধ না অবৈধ? বলতো বৈধ না অবৈধ? অবৈধ। এটার বাণিজ্য বছরে $100 বিলিয়ন। আচ্ছা, পতিতাবৃত্তি যেটা জেনা, এই পতিতাবৃত্তির পিছনে যে বাণিজ্য হয় সে বাণিজ্য মূল্য বার্ষিক প্রায় $400 বিলিয়ন। নাউজুবিল্লাহ। জুয়া, এই জুয়া বিশ্বব্যাপী জুয়া ব্যবসার মূল্য বছরে প্রায় হলো $110 বিলিয়ন। এরপর গেমস, এই যে কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আরো কত কি আছে না? এই যুবকরা জানো না তোমরা? দেখো সব জানে। জানে মানে কি? কিছু আমলও করে। আচ্ছা, এই কম্পিউটার গেমস, এই ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $54 বিলিয়ন। তাহলে বৈশ্বিক এই সকল মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ সোনা কারবারি, চোরা কারবারি, কম্পিউটার গেমস, এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য গড়ে $2685 বিলিয়ন। তাহলে বলেন, যারা এইগুলো অবৈধ বিজনেস গুলো করছে তারা কি পৃথিবীতে ইসলাম চায়? আসতে বলে ইসলাম চায়? এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা 5 স্টার হোটেল চলতে গেলে শর্ত হলো সেখানে মদের বোতল থাকতে হবে। কথা বললেই তো হুজুর দোষী হয়ে যায়, বোঝেন নাই? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এগুলো সব জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? জান্নাত এবং জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন 10 পারা জুড়ে। কয় পারা? কখন করবো আমি? এই বিশাল আলোচনা দিচ্ছেন আমার। তবে হ্যাঁ, আমি ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করি সূরা বাকারা থেকে, একদম আল্লাহ তাআলা শর্ট করে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন সস্তা হিসাব, সহজ হিসাব। হালাল কাজ করব, জান্নাত পেয়ে যাব। হালালকে হ্যাঁ বলবো, আল্লাহ তাআলা জান্নাতকে হ্যাঁ বলবেন। হারাম কাজকে আমি না করব, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবো, আল্লাহ জান্নাত, হারাম কাজ থেকে বিরত থাকবো, আল্লাহ তাআলা জান্নাতকে হ্যাঁ বলবেন। আর আমি যখন হারাম কাজগুলোকে হ্যাঁ বলবো, আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে হ্যাঁ বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ঈমান আনার কথা পরে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল গুসকা লা ইনফিসামা লাহা। যে বান্দা তাগুতকে পরিহার করে চলবে, তাগুত মানে যে নিজে ইসলামকে মানে না, কাউকে মানতেও দেয় না, যারা মানতে চায় তাদেরকে বাধা দেয়, এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কারা? আপনারই প্রতিবেশী, কারা আপনারই ভাই, কারা আপনার এলাকার মানুষ, কারা এই সমস্ত ব্যক্তিগুলো ঘুম থেকে উঠি তাদেরকে আপনিও দেখেন, আমিও দেখি, নিজ ইসলাম মানে না, মানতেও দেয় না, বাধা দেয়, মামলা দেয়, জেলে ঢুকায়। আছে না? আছে না? আছে না? আছে না?
মামলা দিচ্ছেন আজকের দুনিয়ায়, আমরা অপেক্ষা করছি আখিরাতে আপনার বিরুদ্ধে মামলা আমরা দেব, ঠিক কিনা? কোরআন আপনি মানবেন না, কোরআনকে আপনি জীবনে বাস্তবায়ন করবেন না, আল্লাহ রাসূল পর্যন্ত আপনার বিরুদ্ধে মামলা দিবেন, সেই দিনটার সামনে অপেক্ষা করছে। সেই দিনটা আমাদের সামনে, সবার সামনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহর কালামকে যারা গোপন করবি, আল্লাহ তাদেরকে লানত দিবেন এবং লানতকারীও তাদেরকে লানত দিবেন। আল্লাহ যাকে লানত দেন তার কোনোদিন জান্নাত কপালে জুটবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ লানত থেকে বাঁচতে হবে, অর্থাৎ আল্লাহর কালামকে গোপন করা যাবে না, আল্লাহর আয়াতকে কখনো আড়াল করে রাখা যাবে না। আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদকে তোমার হারাম বলতে হবে। আল্লাহ মদকে হারাম করেছেন, তোমাকে মদকে হারাম বলতে হবে। আল্লাহ জিনাকে হারাম করে দিয়েছেন, তোমার জিনাকে হারাম বলতে হবে। তুমি হজ করবে, মদের আইন পাশ করবে, তুমি হজ করবে, জুয়ার আইন পাশ করবে, তুমি হজ করবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে দিবা, তোমার ঈমান এখনো ভালো করে আনা হয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা আয়াত আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। দুনিয়ার আদালতে আমি মামলা খেলাম, বিচার হলো, এটা একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে বিচার পড়লে পরে ভয় কম না বেশি বলেন? অনেক বেশি। সেই দিন আমার রাসূল কিছু বান্দার বিরুদ্ধে, কিছু গোলামের বিরুদ্ধে রাসূল পর্যন্ত নিজে মামলা দিবেন। ক্বালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, আল্লাহ রাসূল সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই কওমগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনের কোনো ব্যবহার করে নাই, কোরআনকে মানে নাই। সেদিন রাসূল তাদের বিরুদ্ধে মামলা দিবেন। একটু মাথায় নিয়ে রাখেন, আল্লাহর কাছে মামলা করবেন সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে সকল নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। এমন নেতা বাংলাদেশে নাই? আছে? এমন নেতা কম না বেশি? নাম্বার 2 হলো, যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় অথচ প্রতিষ্ঠান প্রধান যারা ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, তাদের বিরুদ্ধে মামলা হবে। যে সকল পিতা মাতা সন্তানকে শিক্ষা দিয়েছেন কিন্তু কোরআনটা শেখান নাই, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা অনুসরণ করা থেকে বিরত ছিল, তাদের বিরুদ্ধে মামলা হবে। এই মামলা থেকে বাঁচার দরকার আমার আপনারা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কোরআনের শিক্ষা সব জায়গায় না থাকার কারণে আজকে মুসলিম পরিবারের সন্তানগুলো নষ্ট হয়ে যেতেছে এবং ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ট্রান্সজেন্ডার বহুল আলোচিত একটা বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন নর এবং নারী, পুরুষ এবং মহিলা। নর এবং নারী প্রথম মানুষ দুইজনকে, আদম আর হাওয়া। এর মধ্যে ট্রান্সজেন্ডার আছে নাকি? মেল ফিমেল, এটাই তো প্রাকৃতিক, এটাই তো ন্যাচারাল। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি নিয়ে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাষা বর্ণ, বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ।
কিন্তু এখন পুরুষ আর নারীর পাশাপাশি আরেকটা ঢুকাইছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। মানে যে পুরুষের মহিলা হওয়ার শখ অথবা যে মহিলার পুরুষ হওয়ার শখ, এটা হলো ট্রান্সজেন্ডার। আচ্ছা, কারো বাপ যদি মারা যায়, ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, তো যেটা ট্রান্সজেন্ডার, এটা এ কয় বিঘা পাবে? হ্যাঁ বলেন, এর হিসাব কি হবে? আমার মনে হয় কি জানেন, যারা ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে এদেরকে একটা ভিন্ন গ্রহে পাঠায় দেওয়া দরকার। ওদের তার বাচ্চা কাচ্চা হবে না, তাই না? ওখানে পুরে মরু করা, বদমাই সেগুলো। সমকামিতা ইউরোপ আমেরিকায় প্রমোট করা হচ্ছে। অনেক দেশে সংসদ আইন আকারে সমকামিতার আইন টেনে, এটাকে বিল টেনে পাশ করা হচ্ছে। যে সমকামিতা 5000 বছরের ঘেন্না একটি ইতিহাস, যার ব্যাপারে একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য কিচ্ছু লাগে না, একটা কমন সেন্স দরকার, একটা কমন সেন্স দরকার। আজকে পুরুষে পুরুষ আসক্ত হচ্ছে, নারীতে নারীতে আসক্ত হচ্ছে, এগুলো মিডিয়াকে প্রমোট করছে, মিডিয়া এগুলোকে প্রমোট করছে। আল্লাহ তাআলা এই সমকামিতার অপরাধে জর্দানের ডেড সি, আজকে আমরা যা দেখি ডেড সি, মৃত সাগর, যেটা ফি আদনাল আরদ, গোটা জমিনের সবচেয়ে নিম্নাঞ্চল যাকে বলা হয়, আল্লাহ তাআলা ওই জাতিকে শূন্যের উপরে তুলে এক আছাড় দিয়ে জমিনের মধ্যে গাড়িয়ে শেষ করে দিয়েছেন সমকামিতার জন্য। সেই সমকামিতাকে আজকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু ধ্বজাধরী পশ্চিমা নাস্তিক চক্র আমার দেশের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এগুলোকে সক্ষম ভাবে যদি আমরা মোকাবেলা না করতে পারি, ভয়ানক রূপ সৃষ্টি হবে। চরম ভাবে এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, চরম ভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তুমি সমকামিতাকে প্রমোট করো, পছন্দ করো, তোমার বাপ যদি সমকামী হতো, ট্রান্সজেন্ডারের পক্ষ, তো তোমার জন্ম পৃথিবীতে হতো না। লা তাবদীলা লিখালকিল্লাহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহর সৃষ্টির কোনো বিকৃত পরিবর্তন তুমি করতে পারবা না। আল্লাহ যা করেছেন এর উপরে হাত দেওয়া জায়েজ জায়েজ নাই। যে পুরুষ নারীর বেশ ধারণ করবে, যে নারী পুরুষের বেশ ধারণ করবে, রাসূল বলেছেন আল্লাহর লানত তার উপরে। সম্মানিত ভাইয়েরা, এক রাত তো সব দিক থেকে কিছু কিছু করে আমাকে বলতে হচ্ছে, এগুলো জাহান্নামের কাজ। এগুলো কিসের কাজ বলেন? আজকের সমাজে জাহান্নামের কাজ বেশি না কম? জান্নাতের কাজ কম। ভালো কাজ করতে গিয়ে বলে ধর্মান্ধ, কি বলে? ধর্মান্ধ বলে, মৌলবাদী বলে, কট্টরপন্থী। আর ইসলাম কায়েমের সংগ্রামের এই জিহাদের শব্দ বললেই বলে এটা জঙ্গি। তোমরা যা বলো আমরা শুনবো, কিন্তু তোমাদের কথা আমরা মানবো না। আমরা মানবো কোরআন এবং সুন্নাহর কথা। দেশের অবস্থা কি আজ? প্রায় আমি একটা উদাহরণ দেই। এক রাজা, সে এক মন্ত্রীকে 1 মাসের দায়িত্ব দিয়ে একটু অবকাশে গেছে একাকী কোথাও থাকার জন্য। তো মন্ত্রীকে বলল, আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, তুমি একটু আমার রাজত্ব দেখো। 1 মাস পর চলে আসছে দেশে। এসে এখন মন্ত্রী মশাইকে বলতেছে যে, মন্ত্রী মশাই আমি তো 1 মাস ছিলাম না, আমার রাজত্বের হাল কি বলো, আমার রাজত্বের কি হাল বলো। কে বলতেছে তেমন কিছু হয় নাই, কোদালের একটা ডাঁট ভেঙে গেছে। কি হয়েছে? কোদালের একটা ডাঁট ভেঙে গেছে। ডাঁট কয় না কি কয় এলাকায়? যাক, মিলছে তো। আচ্ছা, কমন হয়েছে মোটামুটি। মানে কোদালের যে ডাঁট, যেটা হাতল, যা মানে বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, কোদালের ডাঁটটা ভেঙে গেছে। কে ডাঁট ভাঙলো কেমনে? কবর খনন করতে নিয়া। কবর খনন মানে কিসের? যে আপনার প্রিয় গাধাটা মারা গেছে। আমার গাধা মরলো কেমনে?
আম গাছের ডাল ভেঙে। আম গাছের ডাল ভাঙলো কেমনে? আপনার মায়ের খুব শখ ছিল যে তার মৃত্যুর পরে যেন তাকে যেন আম গাছের ডাল দিয়ে যেন পুরানো হয়। মানে আমার মাও মারা গেছে, আমার মা মরলো কেমনে? আপনার মা মরে গেছে আপনার তার নাতির জন্য। নাতি মানে আমার ছেলে, আমার ছেলে মারা গেছে। হ্যাঁ, আমার ছেলে মারা গেল কেমনে? তার মা মারা যাওয়ার কারণে। তার মা মানে আমার বউ মারা গেছে, আমার বউ মারা গেল কেমনে? রাজকোষ চুরি হয়ে গেছে, রাজকোষ চুরি হয়ে গেছে। আর তুমি বলতেছো যে কিছুই হয়নি, তুমি বলো কোদালের ডাক ভাঙছে। রাজ্যের রাজকোষ চুরি হলো, বউ মারা গেল, ছেলে মারা গেল, মা মারা গেল, প্রিয় গাধাটাও মারা গেল, রাজত্বের রাজকোষ চুরি হলো। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে না জাহাপনা তেমন কিছু হয় নাই, কোদালের ডান শুধু ভাঙছে। আজকে আমার দেশের হাল হয়েছে এরকম। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? দেশকে গিয়ে নিচ্ছে প্রবাসীরা, অশিক্ষিত। দেশকে গিয়ে নিচ্ছে শ্রমিকরা, অশিক্ষিত। দেশকে গিয়ে নিচ্ছে অর্থনৈতিক ভাবে সাধারণ কৃষকরা, অশিক্ষিত। শ্রমিক, কৃষক, প্রবাসীর এই পরিশ্রমের রেমিটেন্স গুলো দেশে আসে, দেশ সামনের দিকে এগিয়ে যায়। আর দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? কলমের খোঁচা দিয়ে কোটি কোটি যারা দেশ থেকে লোপাট করছে। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো আজকে আমরা কোরআনটা ধরেছি না ছেড়েছি? কোরআনটা ধরেছি না ছেড়েছি? ওমরের মতো শাসক যদি আমরা উপহার দিতে চাই, মানতে হবে কি? মানতে হবে কি? কোরআন। কোরআন ছাড়া কোনদিন আমাদের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, কল্যাণ আমরা পাবো না। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। দুনিয়া থেকে আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। জাহান্নাম থেকে চ্যালেঞ্জ আমাদের বাঁচতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, মহান রব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন তারা ঠোঁটে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? যে বিড়ি খায় তার ঠোঁট বলে দেয় এটা কত নাম্বার বিড়িখোর। আমার দেশের লোক তো কম মনে হয় না। বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি। আবার প্রশ্ন করে মাহফিলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, ছাড়বেন না উনি, আছে না নাই? বলুন, আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা ডাক্তার ভালো বলতে পারবে, আমরা কি বলবো, তাই না? এটা তো ডাক্তারদের ব্যাপার। কোন ডাক্তার কি বলে বিড়ি খুব ভিটামিন সমৃদ্ধ একটা, এরকম কিছু বলে? বিড়ি খাবেন, একটা অপরাধ হলো ঠোঁট বলে দিচ্ছে এই লোকটা বিড়ি খায়, চেহারায় ফুটে ওঠে তার চিহ্ন। যে মদ খাবে তার চেহারায় বলে দেবে সে মদ খায়, তার চোখটা লাল হয়ে যাবে। আল্লাহ বলছেন তুমি পাপ করবে, কাসাব বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবি। যখন মানুষ পাপ করে, পাপ করার কারণে তার মধ্যে ৭টা জঘন্য চরিত্র তার মধ্যে চলে আসে, ৭টা দিক তার মধ্যে চলে আসে। এর মধ্যে ১ নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না। কি থাকে না? লজ্জা থাকে না। নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, শরম বলতে তার মধ্যে কিছুই থাকে না। যার মধ্যে শরম নাই তার মধ্যে ঈমানটা কেমনে থাকে? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। একজন ঈমানদারের সবচেয়ে বড় গুণ দিক হলো লজ্জাশীলতা। লজ্জা যার থাকবে না তার ঈমানটা টিকতে পারে না। লজ্জাহীন কখনো জান্নাত পাবে না। লজ্জাশীলতা বড় একটা গুণের নাম। আমার বন্ধুগণ, সে নির্লজ্জ হয়ে যাবে পাপের কারণে,
নাম্বার 2, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকবে না। নাম্বার 3 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে, বিভিন্ন রোগের আক্রান্ত হবে, নতুন নতুন রোগ যা আজ থেকে আগের যুগে ছিল না, সেই রোগগুলো আজকের দুনিয়াতে আসে না নাই বলেন? আছে। এই রোগগুলো যখন সরে যায়, পাপের কারণে সরে যায়। নাম্বার 4 হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে, সামনে সামনে একটু হা হু করবে, আপনি ভালো মানুষ সালাম কালাম দেবে, কিন্তু যখন সে সামনে থেকে সরে দাঁড়াবে মনে মনে বলবে এটা মরবে কোন দিন। কথা বোঝেন নাই? এটা মরবে কোন দিন, সবাই থেকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো যে পাপ করবে তার অন্তরটা কালো হয়ে যাবে। অন্তরটা কি হবে? কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো তার কোনো দোয়া কবুল হবে না, হাজারবার সে দোয়া করবে, পাপীর দোয়া কবুল হবে না। পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তবে হ্যাঁ, পাপের মধ্যে কিছু ক্লাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, শিরকের গুনাহ, কুফরের গুনাহ, বেদাতের গুনাহ, ফুসুকের গুনাহ, জুলুমের গুনাহ যদি ছেড়ে দাও, জিনার গুনাহগুলো যদি ছেড়ে দাও, সুদের গুনাহ যদি ছেড়ে দাও, মদের গুনাহগুলো যদি ছেড়ে দাও, বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যত ছোট ছোট গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীম, আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবার জন্য বহু বাহানা খুঁজবেন, বহু বাহানা খুঁজবেন। বান্দাকে আমি জান্নাত কেমনে দেব বহু চেষ্টা করবেন তিনি, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। বড় বড় গুনাহ কিছু আছে সেগুলো মাফ হবে না। দুনিয়াতে আপনি আল্লাহর আকাশের নিচে থাকবেন, আল্লাহর দেওয়া জমিনের উপরে থাকবেন, আল্লাহর দেওয়ানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি জান্নাত পাবেন না। কত বড় সাহস! আল্লাহর জমিনের উপর অবস্থান করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে, আল্লাহর দেওয়া আকাশ হতে বৃষ্টির নিয়ামত গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে আইন সে পাশ করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচাইতে বড় শিরক হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আরেকটা আইন খাড়া করে। এমন সিস্টেম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। নাম্বার 2, আমাদের নেতা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু। আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের দল হলো ইসলাম। আমাদের রব আল্লাহ, আমাদের নেতা রাসূল, আমাদের দল ইসলাম, আমাদের সংবিধান কোরআন। এই 4 নীতিমালার ভিতরে যদি কেউ নখ ঢুকাতে চায়, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। অন্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? যে ঈমান অন্যের বিরুদ্ধে কথা বলে না, তার ঈমান আনাই হয় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আগে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়ার পর ঈমান আনা। আল্লাহ তাআলা যে ঈমান অন্যায়কে সাপোর্ট করে, যে ঈমান অন্যের বিরুদ্ধে বাধার চিন্তা লালন করে না, সেটা ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিকি। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা পাপ থেকে নিজেকে কন্ট্রোল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন? জান্নাত দিবেন। তবে জান্নাতীদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওই সমস্ত বান্দার জন্য জান্নাতটা খুব ইজি, যে বান্দা দুনিয়াতে জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হবে, তার জান্নাতটা খুবই ইজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আল্লাহ তাআলা কোনো প্রশ্নই করবেন না, কোনো জিজ্ঞাসা হবে না, তাদের কবরে তাদের কোনো আযাবও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দু একজন করে ওঠে কেন? কি সমস্যা আপনাদের? এই যে ফি মুশকিলা, ফি মুশকিলা, মা ফি মুশকিলা। বসেন, একটু বসেন না। কত, জি হ্যাঁ, একটু অনেক রাত হয়েছে, একটু আমাকে সময় দেন। কত সময় তো কত দিকে দিলাম আমরা। চিন্তা করেন, 15 বছর এত উন্নয়ন, 15 বছর এত জাতির জন্য এত কল্যাণ সাধন, কেন্দ্রে মানুষ যায় না। আসতে কোন কেন? কেন্দ্রের সামনে মিস্টার ডগ বসে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওনার এই গুতাগুতি লাগছে। পার্লামেন্টে 15 বছর খুব গান গাইছে এক মহিলা, এবার সান শেষ, এবার নাই। এখন ও কোথায় ফাটাবে বলেন? তোর ফাটানো তো শেষ, ফাটাফাটি শেষ। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি, আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন অভিনয় করে করে, নাচানাচি করে করে, অভিনয় করে, সিনেমার জগতে কাজ করে, নির্বাচনের আগ দিয়ে মাথায় টুপি, আল্লামা আছে না? আছে না? নাই? এগুলো ভণ্ডামি, এগুলো আমরা বুঝি, জনগণও বোঝে। বোঝে না? জনগণ বোঝে না? আমার বন্ধুগণ, পাপ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়। তার কাছে এগুলো কমন মনে হয়, কিছুই মনে হয় না। তার কাছে সেন্স পর্যন্ত সে হারিয়ে ফেলে। আমার বন্ধুগণ, আজকে সমাজে অন্যায় কাজগুলো করা সহজ হয়ে গেছে। মদটাকে ইজি করে দেওয়া হয়েছে, জেনাকে ইজি করে দেওয়া হয়েছে। মদের বোতল সহজেই পাওয়া যায়। মদ কেন হারাম? মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল। এক মদরু মদ খায়া রাত 3টার দিকে বাড়ির সামনে আসছে, দরজায় ডাকতেছে, মাথা তো ঠিক নাই, লোড হয়ে আছে। বুটের পাইছে যে আমার স্বামী তো আসছে, কিছু খাইছে, ওর তো মাথা ঠিক নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, আব্বা এদিকে আসো, তোমার বাপ আসছে। আমি তো ভয় পাচ্ছি, কি যে করে। ছেলেকে ডাক দিয়ে দরজার কাছে গিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ নিয়ে বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হায় রে আমার কপাল, স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এই হলো নেশা। আর সেই নেশাকে আল্লাহ রাসূল বললেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সকল পাপের মা। সকল পাপের কি মা? সে মদ আজকে অ্যাভেলেবল হয়ে গেছে। মদ সমস্ত পাপের মা কেন? জাস্ট একটা এক্সাম্পল। কোন এক আল্লাহর ওলি এক শহরে বসবাস করতেন। সেই শহরে বসবাস করতে এক ভ্রষ্টা নারী, চরিত্রহীনা নারী, পতিতা নারী। বহু পুরুষের চরিত্র সে নষ্ট করেছে, হনন করেছে। সে ভাবলো, জীবনে বহু নারী পুরুষের চরিত্র তো নষ্ট করলাম, দেখি তো আল্লাহ ওলিরে টার্গেট করব। টার্গেট করে কোন এক বেকায়দায় তাকে ফেলে দিয়েছে, ঘরের মধ্যে তুলে বলতেছে, শোনো, আমি জানি তুমি বড় আল্লাহওয়ালা মানুষ, তোমার সামনে 3টা অপশন খোলা আছে। নাম্বার 1, এই যে মদের বোতল খেতে হবে তোমাকে। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3, এই যে শিশু একটা আছে, একে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা বেছে নাও, নচেত আমি এমন চিল্লান মারবো
গোটা নগরী ডেকে আনবো সামনে, তোমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। বেচার আল্লাহওয়ালা মানুষ কি এখন চিন্তা করেন না, জেনা তো করাই যাবে, ইমান থাকবে না, হত্যা তো কোনো প্রশ্নই নাই, মদের বোতল এটাও তো হারাম, এখন কি করি? তো মদের বোতল দেখি এক ঠোক মারি, এটাকে একটু আসান মনে করে এক ঠোক মারছে। এক ঠোক, যে জীবনে কোনোদিন জর্দা খায় না, একদিন প্রথম দিন জর্দা খেলে কি হবে বলেন তো? মাথা ঘুরে পড়ে যাবে। এক ঠোক মারা মাত্রই মাতাল, জেনাও হলো। মাতালে কি জেনাবাদ থাকে? জেনাও হলো, আবার ছোট্ট বাচ্চাটা খুনও হলো। তাহলে নেশা, শরাব, মদ এটা এমন একটা অপকর্ম, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? আজকে সেই সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি আর তৃপ্তির ঠেকুর গিলতেছি। কিছু হুজুর তো আছে দোয়া করার জন্য, আকাম কুকাম করে ওই সমস্ত লোকগুলো করে কে জানে, হুজুরদের আবার দাওয়াত দেয়, হুজুর একটু আসেন তো, একটু দোয়া করে দেন, দোয়া করে আল্লাহ এই সিনেমার বরকত তুমি আল্লাহ দিয়ে দাও। দেখছেন, সিনেমা হল উদ্বোধন হবে, এরকম হুজুর আছে না? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে ডাক দেয়, পীর সাহেব দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরি যত কলা কুশলী যত কর্মচারী আছে সবার প্রতি খাস রহমত নাজিল করো আর মদের প্রোডাকশন বাড়ায় দাও। এরকম বদমাইশও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। উনি দামেস্কের জেলখানায়, কিসের জেলখানায় বলেন তো? দেখেন তো বড় বড় আল্লাহওয়ালা সব কোথায় বলেন তো, সবাই কোথায়? জেলখানায়। আবু হানিফা কোথায়? আমাদের দেশের কোরআনের বাকি কোথায়? জেলখানায়। আবু হানিফা রাহমাতুল্লাহ 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইমাম ইবনে তাইমিয়া দামেস্কের জেলখানায় এক জেলার এসে বলতেছে, হুজুর আমাকে মাফ করে দিবেন। কেন? কোনো কিছু করার নাই, আমরা হুকুমের গোলাম। ইমাম ইবনে তাইমিয়া তাকে বললেন, আল্লাহর কসম তোমার মতো লোকজন না থাকলে ওরা কারো উপর জুলুম করতে পারতো না, তোমরা বলে তারা জুলুম করতে পারে। ইবনে তাইমিয়া বলে ফেললেন, আছে না এরকম? আছে না? তাহলে কেন লাভ আছে? হুকুমের গোলাম বলে লাভ আছে? হুকুমের গোলাম বলে কেউ কি জামিন পাবে? পাবে না। যে চাকরি করতে গিয়ে হক কথা বলা যায় না, যে তাবেদারি করতে গিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে হয়, জালিমদের পক্ষ নিতে হয়, সেই সমস্ত নেতৃত্ব চাকরির মুখে আমরা থুতু মারি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা পাপের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাহাজ্জুদ কিছু বাদ গেছে, সমস্যা নাই, কিছু নফল নামাজ বাদ গেছে, সমস্যা নাই, কিছু জিকির আজকার বাদ গেছে, সমস্যা নাই, কিন্তু একটা পাপ, একটা বড় পাপ আমি আমার জীবন থেকে মাইনাস রেখেছি, এটাই সবচেয়ে বড় অর্জন, জোরে বলি সুবহানাল্লাহ। পাপ মুক্ত জীবন, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পাপ করব না, জোরে বলি ইনশাআল্লাহ। পাপ থেকে বিরত থাকলেই আমাকে জান্নাত দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন জান্নাত? আল্লাহ দিবেন। জাহান্নামটা কত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম, যেদিন জিবরাইল জাহান্নামকে দেখেছেন সেদিন থেকে তার মুখে কোনোদিন হাসি ছিল না। এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের গর্তের মধ্যে, জাহান্নামের মধ্যে যখন সূর্য দেওয়া হবে, সূর্য যদি ঢুকানো হয় সূর্য হেরে যাবে, সূর্য তার অস্তিত্ব থাকবে না। এত বড় জায়গা হলো জাহান্নাম, এত ভয়ঙ্কর জায়গা জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সাকার থেকে, জাহান্নাম থেকে, এই সমস্ত ভয়ানক জায়গা থেকে বান্দা তুমি যদি বাঁচতে চাও তোমার কিছু আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল শিখিয়ে দিয়েছেন। এক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু
নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'াতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে দোজখে কেন? দোজখবাসী বলবে আমরা আজকে সাকার নামক দোজখে, জাহান্নামের দরজা হলো 7টা, এর মধ্যে সাকার একটা দরজা জাহান্নামে। আমরা এই জন্য আমরা দুনিয়াতে আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। এরকম মুসলমান তো আমার দেশে নাই, আছে? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার দেশের দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? আমার দেশের বিড়িওয়ালা বেশি না বিড়ি ছাড়া বেশি? আমার দেশে কোরআন পড়তে পারা লোক বেশি না কম বেশি? কমের পরিমাণটাই বেশি। কোরআন পড়তে পারে না, কোরআন সহি করে পড়তে পারে না। আজকে 53 বছর দেশ শিক্ষা মন্ত্রণালয়ে আছে, কত কি আছে, কিন্তু আজকে জাতির একটা সিংহভাগ অংশ তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না। কেন পারে না? কি জন্য পারে না? অবশ্যই ব্যর্থতা, অবহেলা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না? আজকে বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে যদি বলা হতো যারা মুসলিম পরিবারের সন্তান তাদেরকে ভাইবা বোর্ডে কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত শুনবো আমরা, সবার তেলাওয়াত সহি হয়ে যেত। কিন্তু আমার দেশের বিশেষ ক্যাডার তো দূরের কথা, মেম্বার অফ পার্লামেন্টের তেলাওয়াত দিয়ে শুরু হবে অধিবেশন, কারি সাহেব যায় না। একজনকে বলেছে স্পিকার মহোদয় আপনি তেলাওয়াত করেন, এক এমপি উঠে তেলাওয়াত করতেছে কিল হে আল্লাহ হে হে। শয়তান কই তোরছে তেলাওয়াত আমার ভালো আছে, আছে না? এরকম আছে না? এরা আবার বলে কি জানেন, হুজুররা কি বুঝে, হুজুররা কি জানে? হুজুররা জানেটা কি? যারা কোরআন জানে তারা সব জানে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন জানে তারা সব জানে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা কোরআন জানে না তারা কিচ্ছু জানে না। ওরা খুব জানে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ খুব জানে না, ওরা খুব জানে না। ঈদুল আজহার জানাজা নামাজ না। আর একজন তো পার্লামেন্টে বলেই ফেললো মিশকাত শরীফ সিয়াসিত্তার হাদিস, সিয়াসিত্তার বই মিশকাত শরীফ ওয়াসের মধ্যে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা চলুক, জোরে বলি ইনশাআল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো আমরা গুনাহ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু গুনাহ করব না বললে কি হবে? গুনাহ হয় না? আসতে পারে গুনাহ হয় না, কিন্তু লেভেল আছে। বড় কোনো অপরাধ করা যাবে না। আমি একজনকে থাপ্পড় মারলাম, আমার কি ফাঁসি হবে? আমি যদি খুন করি বলেন, মারা তো দুইটা, একটা থাপ্পড় মারা আরেকটা কি একেবারে মেরে দেওয়া। দুই অপরাধ কি এক না? এক অপরাধে আমার হয়তো চট থাপ্পড় হবেই তো। আর আমি যদি একজনকে খুন করে ফেলি দুনিয়ার আদালতে আমার কি হবে? ফাঁসি হয়ে যাবে। তেমনই কিছু অপরাধ আছে যে অপরাধগুলো ছোট, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বড় বড় কোনো গুনাহ আমরা করব না, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এর মাঝে যদি বান্দা ভালো কিছু কাজ করতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় চূড়া হলো জিহাদ। এর চাইতে বড় কোন আমল এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই। অন্ধ সাহাবী, আমার নবীর খুব প্রিয় সাহাবী ছিলেন, যার শান আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবদ্দশায় বহু যুদ্ধ তিনি শুনেছেন, চোখে দেখতেন না। বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে। সব যুদ্ধের আগ দিয়ে নবীর সামনে অন্ধ সাহাবী গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে যেতে চাই কেন? জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। উহুদে যেতে চাই, জিহাদ করে শহীদ হয়ে যাব। রাসূল কোন যুদ্ধে তাকে পারমিশন দেন নাই। না রে আব্দুল্লাহ, চক্ষু নাই তোমার, তুমি জিহাদে যেতে পারো না। প্রথম খলিফার আমলেও তিনি অনুমতি পান নাই।
কিন্তু দ্বিতীয় খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি দাঁড়িয়ে একদিন বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, বুড়া হয়ে গেলাম, আমার কত ভাই হিসাব না দিয়ে জান্নাত পেয়ে গেল, শহীদ হলে পরে হিসাব দেওয়া লাগবে লাগবে না? কত আমার বন্ধু বান্ধবরা, আমার কত প্রিয় ভাইরা বদরে বিদায় নিল, উহুদে বিদায় নিল, খন্দকে বিদায় নিল, সাদ বিন মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সব বিনা হিসেবে জান্নাত চলে গেল। খলিফাতুল মুসলিম, আমার কি মন চায় না আমি বিনা হিসাবে জান্নাত পেতে চাই? সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বললেন, রাসূল আপনি কোনো অনুমতি দেন নাই, প্রথম খলিফা আপনি কোনো অনুমতি দেন নাই, আমি আপনাকে কেমন করে অনুমতি দেব? তিনি বলছেন, আমি কি জান্নাত যেতে চাই না? আমি কি বিনা হিসেবে জান্নাত পেতে পারি না? আমার কি সে অধিকারটা নাই? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আপনার তো চোখ নাই, আপনার শত্রু না দেখে আপনি মোকাবেলা করবেন কেমনে? আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাকতুম বলছেন, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, তার উত্তর আমি আজকে রেডি করে এনেছি। সুবহানাল্লাহ, আমি উত্তরটা রেডি করে এনেছি। কি উত্তর বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদম একদম মার পেট থেকে অন্ধ, এই অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, সবাই তো যুদ্ধের ময়দানে গিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে না, কেউ যোদ্ধাদের খেদমতে ব্যস্ত থাকে, সেবায় ব্যস্ত থাকে, কেউ সীমানা পাহারা দেয়, কেউ তাবু পাহারা দেয়, কেউ নেতৃত্ব পাহারা দেয়, কেউ নেতাদের পাহারা দেয়, কেউ অস্ত্র যোগান দেয়, কেউ কালিমার ঝান্ডা পতাকাটা হাতে ধারণ করে থাকে। আমিরুল মুমিনিন, আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার গায়ে তো শক্তি আছে, অন্তত আমাকে অন্য কোনো দায়িত্ব না দিয়া আমাকে অন্তত কালিমার ঝান্ডা যেন আমার হাতে দেওয়া হয়, সবার সামনে আমি কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো। এই নিশানাকে লক্ষ্য করে মুসলিম মুজাহিদরা যুদ্ধ করবে, আমি নড়াচড়া করব না। কাফির মুশরিকরা আমাকে দেখে দেখবে আমি অন্ধ মানুষ, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। ওই দিক থেকে বাতিল শক্তি আমাকে লক্ষ্য করে তীর মেরে দেবে, বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, রক্ত ঝরে ঝরে পড়বে, আমি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে সরাসরি আমি বিনা হিসাবে চলে যাব। কাদিসিয়ার যুদ্ধের ডাক চলে এলো, সাইয়েদনা ওমর ফারুক তাকে অনুমতি দিয়ে দিলেন এবং তিনি বললেন, ভাই আব্দুল্লাহ, আমি তোমার চেহারার মধ্যে শহীদের গন্ধ পাচ্ছি। আল্লাহু আকবার। যুদ্ধে শাহাদত বরণ করলেন তিনি। তাদের মধ্যে কি চেতনা লালন করেছে, কি চেতনা তাদের মধ্যে কাজ করেছে আমার ভাইরা! দুনিয়ার কোন মোহ তাদেরকে কাজ করে নাই। তারাবেলাস নগরী, খলিফা ওসমানের শাসনামল, তারাবেলাস নগরী, সেই নগরীর রাজা হলো রাজা জার্জিস। রাজা জার্জিস আব্দুল্লাহ বিন সাদকে খলিফা ওসমান পাঠায় দিলেন তাদের মোকাবেলায়। রাজা জার্জিস 1,30,000 সৈন্য নিয়ে যখন রওনা দিয়েছে, এমন সময় আব্দুল্লাহ বিন সাদ শুনতে পারলেন কথাগুলো। বিশাল বড় অস্ত্র, বিশাল বড় সৈন্য সংখ্যা নিয়ে আসছে। এইদিকে রাজা জার্জিস ঘোষণা করেছে, মুসলমানদের লিডার আব্দুল্লাহ বিন সাদের মস্তক যে কেটে আনতে পারবে, যে সৈনিক, সেই সৈনিকের সঙ্গে আমার সুন্দরী মেয়ের সঙ্গে আমি তাকে বিয়ে দেব। এমন ধরনের অফার যখন দিয়ে ফেললো, এইদিকে আব্দুল্লাহ বিন সাদ যখন শুনতে পেলেন এমন অফার দিয়ে ফেলেছে, আব্দুল্লাহ বিন সাদ বলছেন, মুসলিম ও সৈনিক কে আছো, যে রাজা জার্জিসের মস্তক কেটে আমার সামনে হাজির করবে, ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে আমি ওই সৈনিকের বিয়ে দেব এবং তাকে উপযুক্ত দিরহাম স্বর্ণ মুদ্রা আমি তাকে গিফট করব। এমন জাতীয় অফার দুই দিক থেকেই যখন দেওয়া হলো, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক পর্যায়ে একজন সেনাপতি, একজন সৈনিক, সামান্য সৈনিক জুবাইর নামে একজন আল্লাহর মুজাহিদ, আল্লাহর দ্বীনের মুজাহিদ, রাজা জার্জিসের মস্তকটা কেটে ফেলে দিয়া সেই মস্তক এনে আব্দুল্লাহ বিন সাদের চোখের সামনে যখন ফেলে দিয়েছে, কিন্তু কে ফেলে দিয়েছে? জুবাইর এটাকে আড়াল করলেন। জুবাইর সামনে ফেলে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ বিন সাদ এটা লক্ষ্য করেন নাই। মুসলমানদের বিজয় হয়ে গেল। রাজা জার্জিস দুনিয়া থেকে বিদায় নিল। রাজার কন্যা দুহিতাকে ধরে এনে আব্দুল্লাহ বিন সাদের সামনে দাঁড় করানো হলো। এমন সময় আব্দুল্লাহ বিন সাদ বলছেন, কে রাজা জার্জিসকে মেরেছো বলো? কেউ আসে না, কেউ আসে না। এত বড় লোভনীয় অফার, আমি থেকে স্বর্ণমুদ্রা উপহার দেব, এই রাজা জার্জিসের দহিতা কন্যার সঙ্গে তার বিয়ে দেব, এমন অফার, এই প্রত্যাখ্যান কে করছে? আমার সামনে চলে আসো। আসে না, আসে না। শেষ পর্যায়ে ওই রাজা জার্জিসের কন্যাই বলে ফেলতেছে, আব্দুল্লাহ বিন সাদ আমার চোখের সামনে সে দাঁড়ায় আছে, কিন্তু পরিচয় দিচ্ছে না। এই যে যুবক, তার নাম জুবাইর। জুবাইরকে বলা হলো, জুবাইর, তোমার এত বড় অফার, স্বর্ণমুদ্রাও পাবে,
সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কেন আমার সামনে প্রকাশ করছো না? সঙ্গে সঙ্গে জুবাইর বলছেন, আমাদের লিডারের সেনাপতি, আল্লাহর কসম করে বলি, যুদ্ধে অংশগ্রহণ করি আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, নারীকে পাওয়ার জন্য নয়, আর স্বর্ণ মুদ্রা আহরণ করার জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে বান্দার কোনো হিসাব হবে না। আল্লাহ কি সুন্দর করে অফার করছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই নামাজ পড়লে জান্নাত দেব, রোজা রাখলে জান্নাত দেব, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ফলাফল বলেছেন, নামাজ পড়লে জান্নাত দেবে, এমন সরাসরি কোন আয়াত বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন একটা কাজ তোমরা যদি করতে পারো যে কাজটা করলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দেব। তার এক নম্বর কাজ হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় জিহাদ করো। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা দান করতে পারে, মুনাফিকরা সাদকা করতে পারে, মুনাফিকরা দাড়ি রাখতে পারে, মুনাফিকরা সুরমা লাগাতে পারে, মুনাফিকরা পাগড়ি পড়তে পারে, মুনাফিকরা মিসওয়াক করতে পারে, মুনাফিকরা তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদে অংশগ্রহণ করতে পারে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান, সময় তো খুব অল্প, সব দিক থেকে একটু একটু করে শোনাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহ বলছেন নাম্বার 2, 82 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, নেক আমল যারা করবে, তারা হবে জান্নাতের বাসিন্দা। অস্থায়ী না স্থায়ী? জান্নাত এমন একটা জায়গার নাম যে জায়গায় ঢুকলে পরে বের হওয়ার কোনো সুযোগ। আবার কি জেলখানা মনে হচ্ছে নাকি? জেলখানাও কিন্তু না। জান্নাত এমন একটা জায়গার নাম যে জান্নাতের মধ্যে এত নিয়ামত কল্পনাও কখনো ছিল না, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কখনো এমন কল্পনা করনে, এমন অকল্পনীয়, এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। জান্নাতের একটা কোরা রাখার জায়গার দাম খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো এক জান্নাতের ভিতরে একটা কোরা রাখার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাত কে রেখেছেন? আল্লাহ। চোরের জন্য? ডাকাতের জন্য? মদরুর জন্য? তারপর খুনির জন্য? জিনাকারের জন্য? ইমানদারের জন্য। কিসের জন্য? ইমানদার কখনো বান্দার হক নষ্ট করতে পারে না, ইমানদার কখনো আল্লাহর হক নষ্ট করতে পারে না, ইমানদার কখনো মানব বিরুদ্ধ, সমাজের কল্যাণের বিপরীত কোনো কাজ করতে পারে না। শেষ করে দিই নাকি? 12টা বাজে যে, তাও বাজুক। একজন সময় দিয়ে দিছে আমারে। আচ্ছা দেখা যাক, আপনি যদি শুনতে চান আমি শোনাতে পারবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল বললেন, সাহাবী দাঁড়ায়, তুমি কি চিন্তা করো হুজুর? আমি যুবক মানুষ, আমার তো বিয়ে হয় না। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। মেয়ে ঠিক করে বিয়ে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়েটা হওয়ার পরপরই জিহাদের ডাক চলে এসেছে। জিহাদে অংশগ্রহণ করেছেন। জিহাদে অংশগ্রহণ করে জুলাইবিব শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল জানতে পারলেন জুলাইবিব শাহাদাত বরণ করেছে। রাসূল নিজে চলে গেলেন। নিজে গিয়ে দেখেন জুলাইবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে। কিন্তু লক্ষ্য করে দেখেন তার চতুর্পাশে 7টা কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি জুলাইবিবের লাশটা দেহগুলো সবগুলো এক জায়গায় করলেন। বলছেন, ও সাহাবীরা, আমার জুলাইবিব দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে সুন্দরী স্ত্রী সবগুলোকে মাইনাস করে দিয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য দেখো জিহাদে অংশগ্রহণ করে নিজে শুধু শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া আমার জুলাইবিব জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য ভালো করে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার সূরা কাহফের শেষের দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাত দেব। সবাইকে জান্নাত নিতে রাজি আছেন নাকি? নামাজ না পড়া, নামাজ কি সবাই পড়তে রাজি আছি না? ইনশাআল্লাহ নামাজ সবাই পড়তে রাজি আছি তো? যে নেতা নামাজ পড়ে না সেই নেতার পিছনে যাওয়ার দরকার। যে নেতারা নামাজ সমাজে কায়েম করতে চায় না সেই নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সব দেখছি, এখন দেখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেখলাম তো সবকিছু। কি দেখে বাদ থাকলো আমাদের? শুধু আমরা ঠকি। মিথ্যা সকল পাপের মা, এটাও মিথ্যাও পাপ সকল পাপের মা। আল কিযবু উম্মুল খাতিআত। সেই মিথ্যা কথা বেশি বলে কৃষক, শিক্ষক, নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী। কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু কয়েকটা বলছি, এর মধ্যে আপনারা বের করে নিয়েছেন, কিন্তু উত্তর কিন্তু আমার দেওয়া লাগলো না। আস্তে কোন ঠিক কিনা? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চকরিয়া একটি ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ। আলেমদেরকে জীবন দিয়ে ভালোবেসেছে এমন রেকর্ড চকরিয়ার আছে না নাই? আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আমিন। অনেকে বলে জিহাদ নাকি নাই, অনেকে বলে এটা ফতোয়া দেয়, অনেক মুফতি আছে ফতোয়া দেয় জিহাদ নাকি এখন নাই। তো বাইতুল আকসা যে ইহুদির বাচ্চারা দখল করে রাখছে, অবরুদ্ধ করে রেখেছে, ওই বাইতুল আকসাকে উদ্ধার করার জন্য কি দরকার? জিহাদ। নাই বলে বদমাইশ এগুলো বদমাইশ। এসি রুমের ভিতরে বসে বসে শুধু ফতুয়াবাজি করে, আছে না নাই? এরা ফতুয়া সন্ত্রাস। এরা কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাস। এগুলো বদমাইশ। এগুলো সম্মানিত ভাইয়েরা, আমরা হালাল কিছু খাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেদিন আমার একজন প্রশ্ন করছে, যে হুজুর, মানে বদমাইশ টাইপের, আচ্ছা আল্লাহর নাম না নিয়ে জবাই করলে যদি কোনো প্রাণী যদি হালাল না হয়, মাছও তো একটা জীবিত প্রাণী, এটা মরে গেলে এতে খাওয়া জায়েজ হয় কেন? দেখছেন বদমাইশের প্রশ্ন। দেখেন
বলতেছে হুররিমাত আলাইকুম কি বলে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আছে না একটা আয়াত আছে না? আছে। তো আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন। মাইতাতা তো মাছও তো মরে, এটা জায়েজ হয় কেমনে? দেখেন বেকুবের প্রশ্ন দেখছেন আপনি? এরা এরকম প্রশ্ন করে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে জান্নাতে নাকি পায়খানা নাই, ল্যাট্রিন নাই, তাহলে সেখানে পেশাব পায়খানা মানুষ বাঁচবে কেমনে? ওরা কিন্তু মানে অদ্ভুত এবং অযৌক্তিক কিছু কিছু প্রশ্ন খাড়া করে। আচ্ছা, জান্নাতের মধ্যে যদি পেশাব পায়খানার ঘুমই থাকে তাহলে জান্নাত পাইলাম কেন? জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা থাকবে না, কোনো ঘুম থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন মার পেটে 10 মাস ছিলাম, ওখানে ল্যাট্রিন কয়টা ছিল? আস্তে কয়, কোনো কি পায়খানা ছিল ওখানে? কোনো পেশাবের জায়গা ছিল? তাহলে মার পেটের ভিতরে যদি আল্লাহ তাআলা আমাকে পেশাব পায়খানা ছাড়া যদি 10 মাস মার পেটে যদি আমাকে সুস্থ রাখতে পারেন, সে আল্লাহ কি জান্নাতের মধ্যে রাখতে পারেন না? তাহলে সামনে তো উত্তর আছে, সামনে উত্তর থাকলো না। তার বেকুব বোঝে না। তো আমার এরকম প্রশ্ন করছে, আমি বললাম শোনো, আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন আর যেটা হারাম করেছেন, এখানে সায়েন্টিফিক কিছু উত্তরও আছে, বৈজ্ঞানিক কিছু উত্তরও আছে। স্থলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো যখন সে শ্বাস গ্রহণ করে অক্সিজেন নেয় আর ছেড়ে দেয় কি? যারা পড়াশোনা করেছেন কি ছেড়ে দেয়? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তো মানুষ যখন স্থলভাগের কোনো প্রাণী খেতে যাবে, সায়েন্স বলতেছে যদি এটাকে জব করা হয় তাহলে জবের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডের মতো যেটা বিষাক্ত অংশ রক্তপাত হওয়ার সঙ্গে সঙ্গে সে বের হয়ে যায়, দূষিত অংশগুলো বের হয়ে যায়। আর যদি মরে যায় রক্তগুলো জমাট বাঁধে দেহের ভিতরে, মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। এটা সায়েন্স বলছে। আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, হারাম করা হয়েছে মৃত প্রাণীকে। এটা অধিকাংশ তাফসীরে এসেছে এটা হচ্ছে স্থলভাগের প্রাণীকে বোঝানো হয়েছে। কিন্তু জলজ প্রাণী, জলভাগের যে প্রাণী, এই প্রাণীগুলো এরা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে কিন্তু কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো সুযোগ নাই। এরা যদি মারাও যায়, এদের দেহ থেকে বান্দার জন্য ক্ষতিকর কোনো কারণ হবে এমন কোন অংশ তার দেহে থাকে না, এই জন্য খাওয়া জায়েজ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বেকুবদের প্রশ্ন তো সারা জীবনে থাকবে, বেকুবরা প্রশ্ন করেই যাবে, কিন্তু ইসলাম কোনো যুক্তি দিয়ে চলবে না, ইসলাম চলবে হলো দলিল দিয়া। ইসলাম কার? আসতে বলে ইসলাম কার? আল্লাহ তাআলা তালাক শব্দ দিয়েছেন, কোরআন শরীফে তালাক আছে না নাই? আছে। বিয়ের কথাও আছে, তালাকের কথাও আছে। তালাক প্রাপ্ত কোন নারী যদি অন্য কোন স্বামী গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 মাস কয়েকদিন, সামথিং 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হয়। কেন? বিধানটা কার? আসতে বলবেন বিধানটা কার? আচ্ছা, বিধবা যদি স্বামীকে হারায়, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, শোনা যায়, হ্যাঁ থামান, ওই যে মোবাইল একটু কথা বলতেছিল তো, মোবাইল তো এরকমই। রাত 3টার দিকে একদিন আমার ফোন দিছে একজন, রাত 3টায়, হুজুর আমি আপনার খুব ভক্ত, একটু দোয়া করেন। কোন তো 3টার দিকে দোয়া হয় না বদদোয়া হয়? কোন না, আমি বদদোয়া দিইনি, বললাম ভাই আপনি এই সময় দোয়া চান? তাহাজ্জুদে উঠছে মনে হয়। আচ্ছা যাই হোক, আরেকদিন বহুদিন আগের কথা, একদিন আমার ফোন দিছে রাত 3টায়, ফোন দিয়ে বলতেছে তুমি কেমন আছো? এক মহিলা, তো তুমি কেমন আছো মানে খুব পরিচিত মনে করে এরকম বলতেছে। আমি বললাম যে আপনি কাকে ফোন দিয়েছেন, এরকমকার ভান করো কেন? ভাবতেছি কাম তো সারা, রং নাম্বারে ফোন দিছে। বললাম যে একটু ভালো করে চেক করেন, আপনি মনে হয় ভুল করছেন কোথাও। না না, তুমি আমার সঙ্গে অভিনয় করতেছো কেন? বারবার বলতেছে। পাশে আমার বউ শুয়ে আছে, কিন্তু আমার রাত 3টার দিকে কোনো মহিলার আওয়াজ যদি বইয়ের কানে যায় তাহলে কি হতে পারে বলেন?
ও তো বড় দারোগা, বইছে বড় দারোগা কেউ আছে নাকি কণ্ঠ? হ্যাঁ, বউকে সাথে নিয়ে আপনি চলতেছেন রাস্তায়, হঠাৎ করে যদি বউয়ের সামনে যদি কোনো মহিলার দিকে যদি 29 সেকেন্ড ছায়া থাকেন, ওই সময় কিছু বলবে না। সন্ধ্যার পর বাড়িতে ঢুকবেন, যদি বলবেন সুইটি এক গ্লাস পানি দাও, থো তোমার সুইটি ছায়া থাকো আরেকদিকে, ঠিক আছে না? তো পর আমি বললাম, আপু আপনি মনে হয় কোনো ভুল করতেছেন, আপনি রং নাম্বারে, কেউ সরি। তো মোবাইলটা এগুলোই করে, তাই না? এটাকেও নিয়ন্ত্রিত করা উচিত। কোরআন শুনতে এসেছি, এটাকে সাইলেন্ট করে অন্য সময় আমরা কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস 10 দিন, আর বিধবা নারীকে অপেক্ষা করতে হয় স্বামী মারা গেছে অথবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বিধবা নারীকে অপেক্ষা করতে হবে কয় মাস? 4 আশহুরিন ওয়া 10, 4 মাস 10 দিন গুনে গুনে। এই বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটাকে এই দুটো আয়াতকে রিসার্চ করেছে পশ্চিমা কিছু চিকিৎসকরা। একটা গবেষণা আসছে, তারা গবেষণা করতেছে যে কেন তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস করা হলো, বিধবা নারীর জন্য 4 মাস কেন করা হলো? একই সিস্টেম, তালাকে পৃথক হয়েছে, আরেকটা মৃত্যুর মধ্য দিয়ে পৃথক হয়েছে, কেন 1 মাস 10 দিন বাড়ানো হলো? স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, তখন স্বামী হলো দেবার জাতি আর স্ত্রী হলো নেবার জাতি, রিসিভ করার জাতি। স্বামী থেকে নির্গত যে স্পার্মটা স্ত্রী গ্রহণ করে, এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া, কিছু প্রোটিন স্ত্রীর দেহে জমা হয়, মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাবিত করে। তো এটা যদি তার শরীরে বহন করতে থাকে, এই অবস্থায় অন্য কোনো পুরুষ যদি এসে সেই স্ত্রীর কাছে যদি আবার চলে আসে, ডাবল ব্যাকটেরিয়া রোগাক্রান্ত হয়ে পড়বে। এখন তাহলে তার আগের দেওয়া স্বামীর যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে যেতে সময় লেগে যায় 1 মাসে 30%, 2 মাসে 60%, 3 মাসে 90%, 3 মাস 10 দিনে 100% শরীর থেকে সমস্ত ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তখন সে অন্য স্বামীর জন্য উপযুক্ত হয়ে যায়। কিন্তু বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো? এর কারণ হলো ওই চিকিৎসকরা গবেষণা চালিয়েছে, নারীদের উপরে কিছু জরিপ চালিয়েছে, গবেষণা করেছে। একটা তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস 10 দিন, বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন হওয়ার হেতু হলো 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো, 1 মাস কেন বাড়ানো হলো? তালাক যখন হয় ঘৃণার মধ্য দিয়ে হয়, ঘৃণা জন্মে স্বামীর উপরে, কিন্তু বিধবা যখন স্বামীকে হারায়, স্বামীর প্রতি তার মহাব্বত আগের চাইতে আরো কমে না বাড়ে? স্বামীর প্রতি মহাব্বত বেশি বাড়ার কারণে স্বামীর রেখে যাওয়া সেই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো সে লালন করতে থাকে। হারে আমার স্বামী আমাকে কত মহাব্বত করতো, আদর করতো, আমাকে মহাব্বত করতো, আমাকে খুব কাছে টানতো। এই আদর মহাব্বতের কারণে, অতিরিক্ত মায়া থাকার কারণে তার শরীর থেকে সে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো যেতে আরো 1 মাস 10 দিন সময় বেশি লেগে যায়। শেষ পর্যন্ত সেই জরিপে ওই পশ্চিমা চিকিৎসকরা বলতে বাধ্য হয়েছেন, এই পৃথিবীতে যদি সুস্থ সবল এবং চরিত্রমতী সুস্থ নারী যদি পৃথিবীতে থেকেই থাকে, সেই সমস্ত মুসলিম নারী যারা ইসলামকে মেনে চলে জীবন চালায়, যেরকম সুবহানাল্লাহ, আমরা ইসলামকে মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা কোনো নোংরা কাজে যাবে না, নোংরা জিনিস দেখবা না। পর্নোগ্রাফি এটা তোমার এত বড় গুনার কাজ, হস্তমৈথুনের চেয়েও 1000 গুণে গুনার কাজ হলো পর্নোগ্রাফি দেখা। তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, তোমার যৌবনের শক্তি হারায় ফেলবে, তুমি শুক্রাণু দিতে পারবে না, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি। এগুলোর ধারে পাশে যাবে না যুবকরা, তোমরা সচেতন। আজকের এই প্রযুক্তির দুনিয়া, তোমার প্রযুক্তি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এগুলোর দিকে যাবা না। রোজা থাকবা, তাহাজ্জুদ পড়বা, কোরআনটাকে চর্চা করবা। কোরআনের জিকির যার বেশি, তার কাছে শয়তান পাত্তা পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। পাপ আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয় খুব। আর আরেকটা বিষয়, সেটা হলো জান্নাত পেতে হলে জান্নাতটা দিবেন কে? তার সঙ্গে মোহাব্বত কমান দরকার না বাড়ান দরকার? আর সেই জান্নাত পেলে হলে একজন মাধ্যম লাগবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার সঙ্গে মোহাব্বত কমান দরকার না বাড়ান দরকার? ইমানদার হতে হলে আমার চাইতে রাসূলকে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সম্পদের চাইতে, মানুষের চাইতে, গোটা দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি। সাহাবীদের দাম এত বেশি হওয়ার কারণ কি? সাহাবীদের দাম এত বেশি হওয়ার এক নাম্বার কারণ হলো সাহাবে কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে আমরা আনুগত্যের মধ্য দিয়ে ভালোবাসা উপহার দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা সাহাবীর কথা মনে হলো আমার, একটু বসেন, আর কিছু সময় আমি কথা বলবো। আমি তো সূরা হুমাযার দিকে যেতেই পারতেছি না। শুধু জান্নাত জাহান্নামের কিছু কথা আমি আজকে বললাম না, শুরু করবো আবার নতুন করে? শুরু করব, শুরু করবো আবার, লাগাবো আলোচনা, চলো হুজুর মরু। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক সাহাবীর কথা মনে হলো আমার। তিনি হচ্ছেন সাইয়্যিদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম সাহাবীর নাম? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি খন্দকের প্রান্তরে পরিখা খনন করার সময় সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা পরিখা খনন করতে হবে, শত্রুকে মোকাবেলা করার জন্য, শত্রু যেন মদিনায় না ঢুকতে পারে। লম্বা একটা পরীক্ষা, একটা ক্যানেল আমাদের করতে হবে, 3 মাইল লম্বা, মদিনাকে সেভ করার জন্য। নবীজি বললেন, কারা কারা আছো আসো। 1400 সাহাবী অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। 1400 সাহাবী। আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিলেন। আমার নবীজি কোদাল হাতে নিয়ে পরিখা খনন শুরু করে দিলেন। পরিখা খনন করতে করতে দেখা গেল নবীজির কোনো খাবার ছিল না, সাহাবে কেরামদের কোনো খাবার ছিল না। কোদাল মারতে মারতে ধুলায় মলিন হয়ে গেছেন, চুলগুলো সাদা হয়ে গেছে ধুলা দিয়া, কাপড়গুলো ময়লা হয়ে গেছে। বিশ্বনবীর এমন অবস্থা দেখলেন সাহাবীরা। 4 দিন 5 দিন ধরে আমার নবীজি খাবার খেতে পারেন নাই। খাবার নাই, খাবেন কেমনে? সব খাবারগুলো ফুরে গেছে। যুদ্ধ করেছেন আমার নবীজি 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খন্দকের পরিখা খনন করার সময় রাসূল নিজে কোদাল ধরেছেন হাতে। কোদাল মারতে মারতে খনন করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজির কোমর পর্যন্ত কুঁজো হয়ে গেল। নবীজির বাকি জীবন খন্দকের পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। উহুদে দাঁত ভেঙেছেন আর খন্দকে কোমর হারিয়েছেন। ওই যে 4 দিন তিনি না কি অতিরিক্ত কষ্ট করেছেন, অতিরিক্ত পরিশ্রম করেছেন, কোদাল মেরেছেন। কোমর যখন কুজা হয়ে গেছে, খাবার নাই 4 দিন 4 রাত। নবীজির 2 জায়গায় খাবারের কষ্ট সবচেয়ে বেশি হয়েছিল, তার মধ্যে খন্দকের জায়গায়, খন্দকের পরীক্ষা খননের সময় নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোমরে পেটে তিনি পাথর বেঁধেছেন। কাপড়ের নিচে সেই পাথরটা ছিল, কেউ দেখতে পায় নাই। কিন্তু একজন সাহাবী এটা দেখতে পেলেন। রাসূলের কাছে এসে কেঁদে কেঁদে রাসূলকে কানে কানে শোনায়া দিয়ে বলছেন, হুজুর কেউ না দেখলে আমি তো আপনাকে চিনি, আপনি তো এমন নন। আপনি কোমরে পাথর বেঁধেছেন, আপনার পেটে পাথর বেঁধেছেন, আপনার খুব কষ্ট হচ্ছে। আমার নবীজির মুস্কি হাসি বের হলো। ওরে জাবির, আমার কোন সাহাবী দেখতে পেল না, তুমি আমাকে কেমন করে অনুধাবন করতে পারলে, কেমন করে বুঝলে? হুজুর আমি আপনাকে কাছ থেকে জানি, আমি আপনাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। আপনি চিন্তা করবেন না, বাড়ি যাচ্ছে খাবারের ব্যবস্থা করতে, আমি দ্রুত চলে আসব। বাড়িতে চলে গেলেন, হাউমা করে স্ত্রীর সামনে কেঁদে গিয়ে বলছেন, কেঁদে কেঁদে বলছেন, স্ত্রী
নিজের চোখে দেখে আসলাম রাসূল পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়। ছোট্ট একটা ছাগি আছে, এই ছাগিটা জবাহ করব, জবাহ করে তোমাকে দিয়ে যাব। 5-6 কেজি ওজনের ছাগিটা সুন্দর করে তুমি জবাহ করবা। এই ছাগলটা জবাহ করে রান্না বান্না করে সুন্দর করে প্রস্তুত করে রাখবা। আমি চললাম নবীর কাছে। নবীর কাছে এসে আস্তে করে কানে কানে বলছে, হুজুর ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হুজুর? ছোট্ট একটা 6 কেজি ওজনের ছাগল ছিল, সেই ছাগলটা জবাহ করেছি, সুন্দর করে রান্না বান্না মনে হয়ে গেছে। আপনাকে এবং কয়েকজনকে সাথে করে নিয়ে আপনি চলে আসেন, আপনার খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। কানে কানে যখন বলতেছেন, আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, জাবের রাগ করো না, দেখো আমি কি করি। সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, তোমাদের সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। ছাগল কয় কেজি আর সাহাবী কয়জন? 1400। সবাইকে দাওয়াত দিয়েছেন রাসূল। জাবিরের চিন্তা পড়ে, জাবির গভীর চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বললাম কানে কানে, আপনি বলে দিলেন মাইকে, আমি কেমন করে কি করব? রাসূল বললেন, জাবের চিন্তা কেন করো? জাবের বান্দা যার, রিজিকের দায়িত্ব তার, যাও। সাইয়েদনা জাবের চলে গেলেন। বউকে বললেন, বউ আমার বিপদে পড়ে গেলাম মনে হয়। কেন, কি হয়েছে? ছাগল তো ছোট। সব সাহাবীরে দাওয়াত দিয়ে ফেলছেন রাসূল, আপনি কানে কানে বলেন নাকি? বলছি কিন্তু কাম হয়নি। রাসূল সবাইকে একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, সবাইকে বলে দিয়েছেন এখন কি করা যায়। এবার বউটাও বলতেছে, স্বামী আমার চিন্তা করেন কেন? বান্দা যা, রিজিকের দায়িত্ব তার। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর কথার সঙ্গে সাহাবীর বইয়ের কথার মিল পড়ে গেছে। এই আকীদা, এই বিশ্বাস, এই তাওয়াক্কুল যদি পরিপূর্ণ সমস্ত বান্দার মধ্যে থাকতো, আল্লাহ প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার বাড়িতে ভালো বউ আছে সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। যার বাড়িতে বউটা ভালো সে বড় ভাগ্যবান। এই জন্য বলতেছি আমি, বউটা ভালো আছে যার, বরকত আছে তার। এই দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত, আল মারআতুস সালিহা, নেকি স্ত্রী সবচাইতে বড় নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মারআতুস সালিহার মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে, সে ব্যক্তি পর্দা, সে নারীটা পর্দাহীনা হবে না পর্দাশীলা হবে? বলেন, পর্দাহীনা না পর্দাশীলা? পর্দাশীলা হবে। 1 নম্বর গুণ তার হবে। ডান পাশে কে কথা বলে? এই রাস্তায় না, পথিক। আমার ভাইয়েরা, বউবার যার ঘরে ভালো সে বড় ভাগ্যবান। আমি এই জন্য বললাম, দেখেন ওই সাহাবী জাবিরের বউটা কি সুন্দর কথা বলে ফেললেন, খেপলেন না, রাগলেন না। দেখবেন কিছু কিছু বাড়িতে মেহমান গেলে পরে বাড়ির বউদের মেজাজ খারাপ হয়। আছে না? আছে না? আছে না? আছে, আছে। কিন্তু এই সমস্যা আছে না? যার বাড়িতে মেহমান যায় সে বড় ভাগ্যবান। মেহমান যার বাড়িতে বেশি ঘন ঘন থাকবে সেই বাড়ির রিজিক কখনো ফুরবে না। বলি আলহামদুলিল্লাহ। এক সাহাবী 3 মাস যাবত বাজার করেন না। কয় মাস? 3 মাস। স্ত্রী একদিন বললেন, স্বামী আমার বাজার নাই 3 মাস যাবত, ভালো কিছু খাই না, একটু মেহেরবানি করে আমি আপনাকে আজকে কিছু কয়েন দিচ্ছি, আপনার কাছ থেকে কিছু কয়েন জমা জমা করে অনেকগুলো কয়েন হয়ে গেছে, এই কয়েনগুলো নিয়ে যান, পয়সাগুলো নিয়ে একটু ভালো বাজার করে আনেন। বাজার করতে গেছেন, ব্যাগ হাতে নিয়েছেন, জোহরের আজান হয়ে গেছে, নবীজি নামাজ পড়াবেন। বাজার আগে না নামাজ আগে? নামাজটা আগে। আচ্ছা, এরপরে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়া হলো, বয়ান শুরু হয়ে গেছে নবীজির। বয়ান যখন শুরু হলো, বয়ান শুনতে শুনতে আসর হয়ে গেছে, আসরের নামাজ হলো, আবার বয়ান শুরু হয়েছে, মাগরিব হয়ে গেছে। বাজার আর করা হলো না। এশার নামাজ পড়ে তিনি বাড়িতে আসবেন। আমার রাসূল বলে দিচ্ছেন, তালহা আমার একটা সাহাবী আছে, এটা মেহমান, একে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো। ওদিকে বাজার কিন্তু নাই, উপরন্তু এক মেহমানকে সাথে নিয়ে বাড়িতে রওনা দিয়েছেন। দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, বউ আমার দরজা খুলো, এই যে ফাঁকা ব্যাগ, বাজার হয়নি, মেহমান নিয়ে আসছে সাথে।
বউ বলে আলহামদুলিল্লাহ, আর আমার আপনার বউ হলে কিছুক্ষণ দৌড়ায় নিয়ে যাবে। বাজার নাই 3 মাস ভাক্কা শুরু করছো না? হ্যাঁ, কিন্তু বউ কি বললেন? আলহামদুলিল্লাহ বলে বলছেন, স্বামী আমার বাজারের ব্যাগটা রেখে দেন, বাজার করেন নাই, বাজার হয়ে যাবে, সমস্যা নাই। মেহমানকে তো মেহমানদারি করতে হবে। আল্লাহ বরকত স্বরূপ মেহমান দিয়েছেন আমাদের ঘরে, কোনো টেনশন করবেন না। ওই যে তুষের বস্তা আছে, তুষের বস্তা আস্তে করে নামায়া দেন। তুষের বস্তা যখন নামায়া দিল, সেই তুষটা চালনায় চালতে চালতে বেশ কিছু জবের খুদ বের হলো। জবের খুদ গুলো বের করে নিয়া পিষদানিতে পিষে পিষে খামির করা হলো, আটা করা হলো। মোটে 2টা রুটি প্রস্তুত হলো। 2টা রুটি বানায় নিয়া সুন্দর করে প্রস্তুত করে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার 2টা রুটি মেহমানের সামনে দিয়ে, সামনে বসবেন না, বসলে কিন্তু আপনার একটা রুটি খাওয়া লাগবে, মেহমানের পেটটাও পূর্ণ হবে না। 2টা রুটি সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হবেন। আমার ঘরে যখন ঢুকবেন লাইটটা বন্ধ করব, ভান করব আমরা খেয়ে নিয়েছি, কিন্তু আমরা তো খাই নাই। চিন্তা করেন, মেহমানকে কষ্ট করে 2টা রুটি কালেক্ট করে সম্বলগুলো সংগ্রহ করে তাদের মেহমানের হাতে দিয়া পাশের ঘরে এসে না খেয়ে গোটা রাত পাড়ি দিলেন। ফজরের সময় যখন হয়ে গেল, সাহাবী চলে গেলেন ওই মেহমানকে সঙ্গে করে নবীর পেছনে নামাজ পড়ার জন্য। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবী সহসা বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেলেছি আমি, আমাকে মাফ করে দেন। মেহমানকে সম্মান করতে পারি নাই, মেহমানকে তেমন কিছু খাওয়াতে পারি নাই, সেবা করতে পারি নাই, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রে তুমি এবং তোমার বউ যে খেদমতটা করেছো, আরো খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঘরে বরকতময় সংসার আল্লাহ তাআলা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, বউ বলতেছে, আপনি চিন্তা করবেন না, তাই আমি শেষ করে ফেলবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা না, শেষ করতে হবে আমার মনে হয়। শেষ করে দিয়া করবো না, এটা কঠিন ব্যাপার। আমি তাহলে যাই, তাহলে চলে যাই, চলে যাবো না। জি বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখেন। ফজর, হ্যাঁ, ফজর নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে জান্নাত এবং জাহান্নামের, জান্নাতের আমলগুলো কি কি, জাহান্নামের আমলগুলো কি কি, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ আমাকে আপনাকে করতে হবে, এই বিষয়ে যৎকিঞ্চিত কিছু কথা সূরাতুল বাকারার 81 এবং 82 নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছি। এবং সেকেন্ড অপশন দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে সূরা হুমাজা এবং কি সূরা হুমাজা, এবং টাস্ক আমি আর পারবো না, সময় নাই। শুধু এতটুকু, সূরা হুমাজাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা মক্কি জিন্দেগিতে নাযিল হয়েছে। যারা সামনে পেছনে মানুষকে, মানে মানুষের দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার জন্য কল্যাণ চেয়েছেন না ধ্বংস চেয়েছেন? কোরআনে কারীমে 14 জায়গায় আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন। কয় জায়গায়? 14 জায়গায়। এর মধ্যে একটা জায়গা হলো, দুটো জায়গা হলো, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ। যারা সামনে পেছনে মানুষের বদগুণ, খারাপ দিকগুলো বলে বেড়ায়, এবং যারা অবৈধ ইনকাম গুলো করে বারবার এটা গুনতে থাকে, এটার জিকির ফিকিরে থাকে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস চেয়েছেন।